পুরো বাড়ি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আজ সন্ধ্যায় জাঙ্কুকের এঙ্গেজমেন্ট পার্টি। সকাল প্রায় 11টা ছুঁই শপিং করতে বেরিয়েছে তে। জাঙ্কুক এক প্রকার জোর করে নিয়ে গেছে। ছোট্ট করে হিজাব বেঁধে নেয় তে। মার্সিডিজ কারে বসে আছে জাঙ্কুক। অপেক্ষা করছে তে আর লিসার জন্য। জিমিন সেই কখন চলে এসেছে। পিছনের সিটে জিমিন, ইয়নো, সুগা বসেছে। সামনের সিটটা ওরা ইচ্ছে করে তের জন্য খালি রেখেছে। লিসা আর তে গুটি গুটি পায়ে এগিয়ে এলো। দুজনে একই রকম লং জামা পরেছে। ওনা বড় করে দিয়ে হিসাব করে বেঁধেছে। লিসা ভীষণ খুশি বাঙালি স্টাইলে হিসাব বেঁধে। ওনা ফোর্টিতে হাসলো। মেয়েটাকে দারুণ মানিয়েছে। জাঙ্কুক টের দিকে তাকিয়ে আছে। গুলোমুলো মুখটা ইস কি কিউট লাগছে। হিজাবে দেখুন সুন্দর দেখাচ্ছে। লিসা গিয়ে পেছনের সিটে বসলো। তে জাঙ্কুকের পাশে বসলো। জাঙ্কুক দক্ষ হাতে ড্রাইভ করছে। গাছপালা পেরিয়ে এগিয়ে যাচ্ছে তাদের গাড়ি। কিন্তু জিন্দাবাজার যেতে জ্যামে আটকে গেল। বরাবরই জিন্দাবাজারে এদিকে অনেক জ্যাম থাকে। জাঙ্কুকের প্রচন্ড রকম বিরক্তি লাগছে। কখন জ্যাম ছাড়বে আর কখন ওরা মার্কেটে যাবে। জার্মানি হলে এতক্ষণে গিয়ে সব শেষ করে ফিরে আসতো। গাড়িতে বসে আছে সবাই, অপেক্ষা করছে জ্যাম। জাঙ্কুক টের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ খেয়াল না করলেও আচমকা চোখ পড়লো টের। জাঙ্কুক অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার পেট গুড় গুড় করছে। মন চাচ্ছে এই রেড রোজে গালে ঠাস করে দুটো চুম খেতে। উফ, স্মুথ স্কিন। এবার কি দেখছেন? জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানো? তে কিছুটা কেঁপে মিনমিন গলায় বলল, কি? জাঙ্কুক কথা বাকিয়ে বলল, চুমু, কিস কিস। তে চোখ বড় বড় করে তাকালো। পেছনে থাকে দেখে যে যার মতো বসে আছে। জাঙ্কুকের মতো ফিস ফিসিয়ে বলল, অসভ্য জিয়ান রেখে। জাঙ্কুক পরিবর্তন হয়ে গেল। সেকেন্ডের মধ্যে তের গালে ভয়ঙ্কর চুমু খেলো। পরে মুহূর্তে জেন্টেলম্যান হয়ে গেল। শুধু ধমকে গেল তে। নিঃশ্বাস গলায় আটকে আছে। কি বলে বুঝতে পারছে না। জাঙ্কুক ফিস ফিসিয়ে বলল, কেউ দেখেনি? তৎক্ষণাৎ পেছন থেকে ইয়নো বলে ওঠে, উপস, সরি, দেখে ফেলেছি। তে বিছানে তাকিয়ে দেখে ইয়নো ফোনের দিকে তাকিয়ে কথাটা বলল। ইয়নো পরেই সুগা বলে ওঠে, আমি কিন্তু সত্যিই কিছু দেখিনি। তে এবার সুগার দিকে তাকালো। সুগা কপালে হাত থেকে সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। এদিকে লিসা জিমিন হাসতে হাসতে শেষ। তের নাকের পাটা ফুলে উঠে ঠাস করে জাঙ্কুকের ভারতে কিল বসিয়ে দিল। অসভ্য অসভ্য জীবন জেকে। জাঙ্কুক ক্রুর হাসলাম। ইস, বেবি তার সামথিং ফিল দিচ্ছে। প্রায় 8 ঘন্টা পর আলহামদুলিল্লাহ মার্কেটে পৌঁছে গেল। এখানে কিছু পছন্দ হলো না কারোরই। জাঙ্কুক কিছু নেবে, ব্যাস হয়ে গেল। সবাই মিলে চলো ব্লু ওয়াটার মার্কেটে। একে একে লেহেঙ্গা দেখছে তে। লিসা আর জিমিনও দেখছে তেকে কোনটাতে মানাবে। সবাই একেবারে বিয়ে শপিং করে বাড়ি ফিরবে বলে ঠিক করেছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা মিষ্টি কালারের মধ্যে লেহেঙ্গা দেখছে। জাঙ্কুক এসে পিছনে দাঁড়ালো। তার চোখে পড়ে একটি লাল টকটকে লেহেঙ্গা। ওইটা হাতে তুলে নেয়। রেড রোজ, এটা ট্রাই করো। তে জাঙ্কুক হাত থেকে লাল লেহেঙ্গা নিল। গায়ে ধরতে জাঙ্কুক মৃদু হাসলো। মাই রেড রোজ। তে নাকের ডগায় সুরসুরি লাগছে। উফ, এই লোকটা আস্ত নির্লজ্জ। কেতখান পর পার্টির জন্য একটি গাউন নিল তে। জিমিন বলল, এটা ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করতে আসতে। তে গাউন নিয়ে ট্রায়াল রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। জাঙ্কুক পিছন পিছন যেতে থাকে। সুগা দেখে বলে উঠল, শেমলেস ম্যান। জাঙ্কুক ঠোঁট গোল করে চুমো ছুঁড়ে বলে, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ, সামথিং নিডস। সুগা কপাল দিলকে নেয়। এই ছেলে ভালো হবে না। তুমি কি সত্যি ওদের বিয়েতে মত দিয়েছ কাই? আয়ু এহেন প্রশ্নে বিরক্ত বোধ করলো কাই। তো আমি কি তোমার মতো নাটক করি? আয়ু দাঁত কটমট করে বলল, আমি নাটক করি? কাই তার ছেলে হাসি হাসলো। কেন, কয়েক বছর আগে যে নাটক করেছিলে তা কি ভুলে গেছো? মুখ সামলে কথা বলো কাই। কাই পর্যন্ত রেগে গেল। তোমার লজ্জা বলতে কিছু নেই। আর এবার তো কিছুটা লজ্জাবোধ করো। ছি। আয়ু বেশ বিরক্ত। বছর কয়েক আগে কাইকে ছেড়ে আয়ু চলে গিয়েছিল। কিন্তু যখন শুনলো কাই জার্মানিতে খুব বড় একটা কোম্পানিতে কাজ করে, সেদিন বেশ অবাক হলো আয়ু। মনে মনে খুব আফসোস জাগে তার। সে চেয়েছিল আবার ফিরতে। সে হিসেবে জার্মানিতে কায়ের খোঁজ খবর নিতে শুরু করে। খোঁজ নিয়ে জানতে পারে কাই আর ন্যান্সি নামে একটি মেয়ের সম্পর্কে। আয়ু ভীষণ পরিমাণে রেগে গেল। সে চাইছিল কাইয়ের কাছে ফিরুক। কিন্তু কিছুদিন পর জানতে পারে কাই আর ওই মেয়ে বিয়ে করেছে। আয়ু এবার আর থাকতে পারলো না। একদিন সকালে কাইকে ফোন করে বলে সে প্রেগনেন্ট। যা পুরোটাই নাটক ছিল। কাই ভীষণ পরিমাণে ঘাবড়ে গেল। আয়ু যাই করে থাকুক, তাদের বাচ্চা তো কোনো দোষ নেই। কাইকে এটা সেটা বুঝি আবার ফিরতে এক প্রকার বাধ্য করে আয়ু। কাই বাচ্চার কথা বাধ্য হয়ে সব ছেড়ে ছুড়ে বাংলাদেশে ফিরে এলো। বাংলাদেশে এসে কাই জন্ম সম্মুখে আয়ুকে বিয়ে করে। কিন্তু বিয়ে 4 মাসের মাথায় জানতে পারে আয়ু প্রেগনেন্ট না। সবই তার মিথ্যা নাটক ছিল। আয়ুকে ডিভোর্স দিতে চেয়েছিল কাই, কিন্তু 6 মাসের মাথায় আয়ু কনসিভ করে। এবারে বাধ্য হয়ে কাই আয়ুকে মেনে নেয়। গুনে গুনে অনেকগুলো বছর পর কাই জানতে পারে তার আরও একটি ছেলে আছে, ইয়োনোর বড় ভাই জিয়ন জাংকুক। কাই ন্যান্সির সঙ্গে যোগাযোগ করে। ন্যান্সি কোনো অভিযোগ করলো না, শুধু চেয়েছিল তার স্বামী তার ছেলেকে একবার ছেড়ে দেখুক।
জাঙ্কুক এসেছিল শুধু দুদিনের জন্য। সেই জাঙ্কুককে দেখে ভেতর জ্বলে ওঠে আয়ুর। সতীনের ছেলে মেয়েকে কেই বা দেখতে পারে। এই যে অতীত মনে করতে রাগে ফুঁসে ওঠে আয়ু। আহ! তার রুমে প্রবেশ করা মাত্র হুড়মুড়ে কে একজন ঢুকে দরজা লক করে দেয়। পেলে চমকে উঠে তেজ। আপনি? জাঙ্কুক কিচ্ছিত ঘাড় বাঁকালো, আচমকা থেকে দেয়ালের সাথে চেপে ধরে। আরে কি করছেন? উফ! তে কিছু বলতে পারলো না, আর না বুঝলো। তার কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক এলো পাথরে চুমু খায় পুরো মুখশ্রীতে। বেবি সামথিং ফিল। টেনে দিয়ে পড়ছে জাঙ্কুক বিশাল হাতে স্পর্শে। ঘাড়ে হাজার বার নিজে অর্ধেক ছুঁয়ে দিচ্ছে। তে মিনমিন গলায় বলল, যেখানে সেখানে শুরু হয়ে যায়। তে এই কথা বলা মাত্রই জাঙ্কুক ঘাড়ে কামড় দেয়। ইস! জাঙ্কুক তে ঠোঁটে গভীর দৃষ্টিতে তাকালো। তে আন্দাজ করতে পেরে মুখ ঘুরিয়ে নেয়। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। সুইটহার্ট, ক্যান আই কিস ইউ? তুই কপাল কুঁচকে নাই, শয়তান লোক একটা। এতক্ষণ জোর করলো, এখন পারমিশন নিচ্ছে। বাহে মানবতা! একদম না, আমি কিন্তু চিৎকার করবো। জাঙ্কুক খানিকটা সরে গিয়ে দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। করো চিৎকার। কে কি করতে পারে? তে মুখখানি চুপসে গেল। জাঙ্কুক এগিয়ে এসে তেল ললাটে শব্দ করে চুমু খায়। জাঙ্কুক শীষ বাজাতে বাজাতে বেরিয়ে গেল। তে ভারী নিঃশ্বাস ফেলে। সে এইটুকু বুঝে গেছে, এই লোক সুতরানোর না। শপিং শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল সবার। সুগা জীবনের জন্য কিছু নিয়েছে, আপাতত লুকিয়ে রেখেছে, সময় মতো দিয়ে দেবে। কিন্তু ম্যাডাম তো তাকে পাত্তাই দিচ্ছে না। বেচারা সুগা মনে মনে হতাশ হলো। জার্মানি কত মেয়ে তার জন্য পাগল, অথচ এই মেয়ে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সবাই যে যার মতো গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। সবাই একেবারে ডিনার করেই ফিরেছে। তে ড্রয়িং রুমে লাইট অফ করে রুমের দিকেই যাচ্ছিল। তৎক্ষণাৎ কানে এলো গিটারে টুংটাং শব্দ। তে ঘাড় গড়িয়ে উপরে দেখার চেষ্টা করলো। শব্দটা মূলত ছাদ থেকে আসছে, বিড়বিড় করে আওড়ালো। এত রাতে ছাদে কে? তে বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল। দরজা আগে থেকেই খোলা ছিল। ভেতরে উঠে টিটে দেখলো জাঙ্কুক আর সুগা বসে আছে। এ কে মিস বাংলাদেশি, তুমি এখনো জেগে আছো? সুগার কথায় মৃদু হেসে বলল তে। না আসলে, বুঝতে পেরেছি আমার ফ্রেন্ডকে মিস করছো। তে এইভাবে চাকে খেয়ে গেল। জাঙ্কুক ফিক করে হেসে উঠল। তে কিঞ্চিত লজ্জা পেল। আমি অন্য একটা কাজে এসেছি, গিটারের শব্দ পাচ্ছিলাম। সুগা জিভ কাটলো। জাঙ্কুক আমতা আমতা করে বলল, কিসের গিটার? তে মাথা চুলকে বলে, আমি তো শুনতে পেলাম। ভুল শুনেছ, কানে প্রবলেম, ডক্টর দেখাও। জাঙ্কুক এক প্রকার থেকে ধমক দিয়ে চলে গেল। তে কিছুই বুঝলো না। যা বাবা, জিজ্ঞেস করাতে এত লাগলো কেন? সুগা দাঁত কেলিয়ে বলে, ভুল প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছ। চলো চলো ঘুমাতে যাও। তে গুটি গুটি পায়ে ছাদ থেকে নেমে গেল। বন্ধু আসে, দুজনেই পাগল। কখন কি হয় কেউই জানে না, আস্ত পাগল। তে যেতে জাঙ্কুক উকি দিয়ে দেখলো। সুগা শব্দ করে হেসে উঠলো। জাঙ্কুক ফের ছাদের দিয়ে গেল। ছাদে গেল সুগা। দুজনে মিলে একটা বড় সারপ্রাইজ দিতে চাইছে ঠিকই। ছোট ছোট লাইটের আলোয় পুরো বাড়ি আলোকিত হয়ে উঠেছে। গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছে পার্টিতে। আজ জাঙ্কুকের সাথে তের আংটি বদল। জাঙ্কুক বরাবরই স্যুট পরে রেডি হয়ে গেছে। বার কয়েক বলেছিল ফতুয়া বা পাঞ্জাবি পরতে, কিন্তু কে শোনে কার কথা। জাঙ্কুক সেই কালো রঙের স্যুট পরলো। সুগা আর ইয়নো আড্ডা দিচ্ছে। জিমিন যিশু দুজন মিলে লিসা আস্তেকে রেডি করে দিচ্ছে। লিসা একদম বাঙালিদের মতো সালোয়ার স্যুট পরেছে। তাকে গর্জিয়াস করে সাজিয়ে দিয়েছে জিমিন। এদিকে থেকে সাজিয়ে দিচ্ছে যিশু। সিঁড়ি নেমে আসছে তে, পরে তার লাল গাউন। পিট পিট চেক করে তাকাচ্ছে আশেপাশে। সুগা চোখের ইশারা করলো জাঙ্কুককে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকালো। মৃদু হাওয়ার হৃদয় দোলা দিয়ে গেল। লাল গাউন, হাতে ব্রেসলেট, কানে আর গলায় ম্যাচ করা নেকলেস এবং ইয়াররিং। চুলগুলো পাম্প করা, অসম্ভব সুন্দর লাগছে। জাঙ্কুকের কাছে সদ্য ফোটা এক লাল গোলাপ মনে হচ্ছে। এ রেড রোজ। তে নিচে আসতে জাঙ্কুক দিয়ে দৃষ্টি গেল। ইস, কি সুদর্শন পুরুষ। মানতে হবে এরা এমনি এমনি পাগল নয় এই ছেলের জন্য, কিন্তু এখন থেকে এই পুরুষ তার ব্যক্তিগত। তে আসতে জাঙ্কুক ওর হাতে স্পর্শ করলো। তে পিট পিট চোখ করে তাকালো। কিয়ৎক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়। একে অপরকে রিং পরিয়ে দেয়। তে চমকালো, তার আঙ্গুলে ডায়মন্ডের রিং। জাঙ্কুকের দিকে তাকাতে চোখ টিপল সে। তে মনে মনে হাসলো। অসভ্য যে নিজেকে, আসলেই অসভ্য। সুগাতের কানে ফিসফিসিয়ে বলল, আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। তে চমকালো, কিসের? লিসাতের বাহু ধরে বলল, কাম সিট। টেকে নিয়ে গিয়ে সোফায় বসায়। এদিকে জাঙ্কুক মাঝখানে বসলো। সবার মধ্যে মনীষে সুগা গিটারে গিয়ে দিল। তে থতমত খেয়ে গেল। এই অনুষ্ঠানে এখন জাঙ্কুক ইংলিশ গান গাইবে? ব্যাস হয়ে গেল। তে এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। সবাই কি বলবে? বলবে অবশ্যই ছেলের মাথায় সমস্যা। জাঙ্কুক গিটার সুর তোলে। तेरी नजर ने ये क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया, मैं रहता हूँ तेरे पास कहीं, अब मुझे से मेरा एहसास नहीं, दिल कहता है
বাসে মুঝে। তে অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখে হিন্দি গান শুনে, কিন্তু এখন জাঙ্কুক তো থেমে গেল। তবে কি পরের লাইন ভুলে গিয়েছে? कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि ज्यादा भी होगा तुम्हीं से, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, तेरी नजर ने ये क्या कर दिया, मुझे से ही मुझको जुदा कर दिया, मैं रह सकता हूँ तेरे पास कहीं, अब मुझको मेरा एहसास नहीं, दिल कहता है बस मुझे कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे। সবাই বেশ প্রশংসা করে জাঙ্কুকের, তার গানের গলা দারুণ। তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, এই লোকটা হিন্দি গান কবে শিখলো, এত সুন্দর গেয়েছে। আচ্ছা, প্র্যাকটিস না করলে বুঝে পারবে। সারপ্রাইজ কেমন লাগলো? সুগার কথা আর চোখে তাকাইতে, তার মানে কাল ছাদে গিটার শব্দ শুনেছিলাম, ওটা সত্যি তাই তো? সুগার খিলখিলিয়ে হেসে উঠল, জাঙ্কুকের কাছে গিয়ে বলল, সুইট হার্ট, হাউ ইজ দ্যাট? তে অদর বাকি হাসলাম, অসভ্য জীবন থেকে ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। তে হন হনে এসে দিয়ে দোতলায় চলে গেল। জাঙ্কুক নাক মুখ কুঁচকে নেয়, কি মেয়েরে বাবা, একটু প্রশংসা করলো না? কিন্তু জিয়ান জাঙ্কুক দেখে তো ছাড়বে না, সে তার পাওনা নিয়ে ছাড়বে। জাঙ্কুক বড় বড় পা ফেলে উপরে দিয়ে গেল, সে হেঁটে নিজের রুমে গেল চেঞ্জ করতে। আপাতত অনুষ্ঠান শেষ, খুব কম লাগছে তার। কতক্ষণ এই ভারী গাউন পরে থাকবে? কানের দুলে আর গলা নেকলেস খুলে পেছনে টেবিলের উপর রাখলো। তে তৎক্ষণাৎ কর্ণে এসে স্পর্শ করলো দরজা লাগানোর শব্দ। তে পিছন ফিরে তাকালো, জাঙ্কুক দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তে কিছুটা চমকালো, কি চাই? জাঙ্কুক পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে, ঠোঁট কামড়ে হাসলো। তে জাঙ্কুক রহস্য মিশ্রিত হাসির কারণ বুঝলো না। কি হলো ব্যাপারটা? এখানে কেন আপনি? জানতো আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। জাঙ্কুক ঝড়ে গড়ে এসে থেকে দু হাতে চেপে ধরলো। নো মোর ওয়ার্ডস, কিপ কোয়াইট। তে ঘাবড়ে গেল। জাঙ্কুককে ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়, চোখ তার খোলাই আছে। তে ফাল ফাল করে তাকিয়ে আছে জাঙ্কুকের চোখের দিকে। জাঙ্কুক কিছুই করছে না, জাস্ট ঠোঁট লাগিয়ে রেখেছে। তে থরথর করে কাঁপছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সরে দাঁড়ালো, টের গাল খানিকটা বেঁকে ধরে। তে কিছুই বুঝলো না। তৎক্ষণ জাঙ্কুককে ঠোঁট চেপে ধরে অল্প অল্প করে গভীর স্পর্শ করছে, আবার ছেড়ে দিচ্ছে। জাঙ্কুক অদ্ভুত রকম আচরণ করছে। তে চুলের মধ্যে আঙুল রেখে আবার শক্ত করে টান দিচ্ছে, ব্যথা পাচ্ছে। তে তৎক্ষণাৎ জাঙ্কুককে ঠোঁট কামড়ে ধরে আবার ছেড়ে দিচ্ছে। তে বুঝলো না, আচ্ছা এটা কি আদেও তার ঠোঁট নাকি রাবার? তে দু হাতে জাঙ্কুকের বুকে আলতোভাবে ধাক্কা দিল, কিন্তু কে শোনে কার কথা? জাঙ্কুক এবার একই কাজ করলো। মিনিট পাশের পর জাঙ্কুক নিচ থেকে ছেড়ে দিল। তে অনুভব করলো তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। অসভ্য জীবন থেকে ব্যথা পেয়েছি আমি, ম্যাড। জাঙ্কুক অদ্ভুত স্বরে বলে, বেবি তার রোমান্স যেন। তে অস্বস্তি বোধ করছে। জাঙ্কুককে এখন ওসব দেখে নাকি? আস্তাগফিরুল্লাহ। দেখুন এবার কিন্তু খারাপ হচ্ছে। জাঙ্কুক নিঃশ্বাস টেনে নেয়, ঠোঁটে লেগে আছে। তার ঠোঁটের রক্ত বুড়ো আঙুল দিয়ে মুছে নিল সে। আর মাত্র 2 দিন। জাঙ্কুক হনহনিয়ে বেরিয়ে গেল। 2 দিন? কিসের 2 দিন? তে বুঝলো না। তো আমি কি করবো? আপনি যা ইচ্ছে করেন, তাতে আমার কিছু যায় আসে না। জিমিন সুগারকে পাত্তা দিচ্ছে না। বেচারা সুগার জিমিনকে ভয় দেখাতে বলে ওঠে, আমি সুইসাইড করবো। জিমিন কোনো পরিবর্তন নেই, উল্টো বলেছে যা ইচ্ছে করতে। সুগার মনটা ঠাস ঠাস করে ভেঙে গেল। বেচারা দেবদাস হয়ে বাগানে বসে আছে। কি আশ্চর্য, এখন মনে হচ্ছে জাঙ্কুর মতো একটু হলে ভালো হতো, তাহলে অবশ্যই জিমিন তাকে ভালোবাসতো। নিজ মনে বিড়বিড় করছে সুগা, তার বংশবৃদ্ধি আর হলো না। সে শেষকালে এসে ঠকে গেল। মনটা চাচ্ছে অ্যাংরি বার্ডকে ধরে ঠাস ঠাস করে 2টো চুমু খাই, তবে যদি ফিলিংসটা একটু বুঝে। নিজে উল্টো পাল্টা ভাবনাতে পাগল হয়ে যাচ্ছে সুগা, কিন্তু না থামলে চলবে না। এই মেয়েকে বোঝাতেই হবে সুগাকে। রুটি পাই গিয়ে জিমিনের রুমের দরজা টান দিয়ে খুলে ফেললো সুগা। ভিতরে প্রবেশ করতে দেখতে পেল তার অ্যাংরি বার্ড ঘুমাচ্ছে। সুগা মুহূর্তে গলে জল প্যাল প্যাল করে তাকিয়ে আছে। কি একটা ভেবে বেডের পাশে গিয়ে বসলো। হাই অ্যাংরি বার্ড, ইউ আর সো সুইট। একটু ভালোবাসলে কি হয়, আমার মতো শুধু পুরুষ আর পাবে? সুগা কি একটা ভেবে জিমিনের হাতটা অল্প ছুঁয়ে দিল। নিজে লজ্জা পাচ্ছে পরক্ষণে। রাত বিয়েতে ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে জাঙ্কুক। আয়ু তখন জেগে আছে। নিচে আসতে নজর এলো জাঙ্কুককে। জাঙ্কুক দেখলো আয়ুকে, সে দুষ্টু আসলো। মিসেস আয়ু জেগেছে। আয়ু দাঁত কটমট করে বলল, প্রবলেম কি তোমার? সবসময় পেছনে পড়ে থাকো।
জাঙ্কুক হু হু করে হেসে উঠল। আপনাকে ডিস্টার্ব করতে ভালোই লাগে। আরও বিরক্ত বোধ করলো, কিন্তু কিছু একটা ভেবে বলে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আদৌ কি থেকে ভালোবাসো? জাঙ্কুক মুহূর্তে গম্ভীর ভাব মুখে টেনে নেয়। কেন, আপনার কি মনে হচ্ছে? আয়ু হাস্য। আমি যতদূর জানি তুমি মোটেও থেকে ভালোবাসো না। আই এম ড্যাম শিওর। ওকে। আয়ু জাঙ্কুকের কোনো প্রশ্ন বা উত্তর অপেক্ষা করলো না, উপরে নিজের রুমে চলে গেল। জাঙ্কুক বাঁকা হাসলো, ভয়ঙ্কর সে হাসি। আচ্ছা সত্যি সে ভালোবাসে রেড রোজকে? একদম নয়। তার মাথার নিচ ছাড়া আর কিছুই নেই। মোহ, আকর্ষণ, জাস্ট এটুকুই। এরপর নাথিং। নিজের পথে। আর জিয়াং জাঙ্কুক জেগে, যার মানে জাঙ্কুক ফের হেসে উঠল। ভালোবাসা বলতে কিছু নেই, নাথিং। এভরিথিং ইজ ফিজিক্যাল নিডস অ্যান্ড সামথিং। বিয়ে বাড়ির পরিবেশ, সবকিছু জামজামাট। আজ নাকি টিয়া জাঙ্কুকের বিয়ে, ভাবা যায়? সত্যিই ভাবনার বিষয়। যে ছেলে মেয়েদের যা টিস্যুর মতো ইউজ করতো, সে নাকি বিয়ে করছে। প্রায় হলো শুরু হয়েছে একটু আগে। হলুদ রঙের শাড়ি পরে রেডি হয়েছে তে। ছোট্ট কিশোরী মনে হাজার স্বপ্ন সাজাচ্ছে সে। জাঙ্কুক নিজের রুমে বসে আছে, শরীর মন দুটোই ব্যস্ত। শরীরে বয়ে যাচ্ছে ঝড়। হ্যাঁ, পরশ জেগে উঠেছে, তীব্র যন্ত্রণা অনুভব করছে। জাঙ্কুক চিবিয়ে চিবিয়ে বলল, অপেক্ষা মাই ফুট। এই রেডকে টাচ করতে চাই, বাট হাউ? জাঙ্কুক পাগল হয়ে উঠছে। ইচ্ছে হচ্ছে থেকে গিয়ে পিষে ফেলতে। আহ! জাঙ্কুক নিজের চুল খামচে ধরে। ইয়েস, মেয়েদের কাছাকাছি যাওয়া তার ব্যাড হ্যাবিট। এর প্রতিও তার ফিলিংস এমন, সে তার ফিলিংস নিয়ে কনফিউজ, যার জন্য এত সব করতে হচ্ছে তাকে। ব্যাস, থেকে ছুটে চাই একবারের জন্য। ভালোবাসা মাই ফুড, চাই না কারো ভালোবাসা। আচ্ছা, সে কি থেকে ভালোবাসে? জাঙ্কুক কনফিউজ, কিছু বুঝতে পারছে না। গায়ে হলুদ শিশুতে পার্লার থেকে লোক এলো থেকে সাজাতে। বিয়ের জন্য সাজগোজ করছে, না হলে এসব আটা ময়দা জীবনেও লাগাতো না। বউ বেশে বসে আছে তে, আজ তার বিয়ে। ভাবা যায় তার বিয়ে, তার একটা অসভ্য জিএম দেখের সঙ্গে। কথাটা ভেবে ফিক করে হেসে উঠল তে। ওদিকে ইউনা সুগা মিলে জাঙ্কুককে শেরওয়ানি পরিয়ে রেডি করালো। ঘন্টা খানেকের মধ্যে কাজী সাহেব চলে এলো। বিয়ের আসরে থেকে নিয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, জাঙ্কুক থমকালো না চমকালো না। সে তো শুধু তের সঙ্গে ইন্টিম হওয়ার জন্য বিয়েটা করছিল। জাঙ্কুকের বুক টিক টিক করছে, থেকে দেখে হৃদয়ের স্পন্দন বাড়ছে। জাঙ্কুক অনুভূতি নিয়ে অপ্রস্তুত হচ্ছে, কষ্ট হচ্ছে তার। বিয়ে পড়ানো শুরু হয়েছে। জাঙ্কুক বলল, কাজীর বলা অনুযায়ী 3টি শব্দ বলল, কবুল কবুল কবুল। তেও বলল, দুজনে আবারও রেজিস্ট্রি ম্যারেজ হয়। বিয়ের পর আনন্দ উল্লাস লেগে আছে। জিমিন, ইউনো, সুগা, লিসা, যিশু আরও অনেক আত্মীয় স্বজন মিলে মজা করছে। সুগা উপরের দিকে যেতে লাগলো, তৎক্ষণাৎ আয়ু সম্মুখীন হয়। হ্যালো জেকের মিসেস আয়ু, দেখলেন দুটো লাভবার্স এক হয়ে গেছে? আয়ু তাচ্ছিল্য করে বলে। আচ্ছা তাই বুঝি? একটা কথা বলো সুগা, তোমার ফ্রেন্ড আদেও কি থেকে ভালোবাসে? সুগা কিছুটা অবাক হলো। মানে? মানে এটাই যে জাঙ্কুক থেকে ভালোবাসে না। আর এটা আমি জানি, তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো। আয়ু সুগার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে চলে গেল। সুগা ভাবনায় পড়ে গেল, সত্যিই কি জাঙ্কুক মিস বাংলাদেশকে ভালোবাসে না? সুগা কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। দ্রুত পায়ে জাঙ্কুকের রুমের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক ওখানেই ছিল, ডিভানের উপর বসে, এক পার্সেন্টের টেবিলের উপর রেখেছে। আইপ্যাড নিয়ে পড়ে আছে সে। সুগা হুড়মুড়িয়ে ঢুকে গেল। জেকে, সত্যি করে বল, তুই মিস বাংলাদেশকে ভালোবাসিস? জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো। হোয়াট হ্যাপেন্ড? হঠাৎ এই প্রশ্ন কেন? সুগা অস্থির কণ্ঠে বলে, আগে বল তুই সত্যি ভালোবাসিস? জাঙ্কুক ক্রুর হাসলো। না, বাসি না ভালো। এখন বল কি হয়েছে? সুগা চমকে ওঠে। জাঙ্কুকের বাহু ধরে বলে, মানে কি? তুই কি বলছিস এসব? ভালো না বাসলে ছিলি আর কি এমন হয়েছে বলতো? তুই কি আমাকে চিনিস না? জাঙ্কুক ভাবলেশীনভাবে ফের ডিভানের উপর বসে পড়লো। সুগার আগে গসগস করতে করতে বলে, মানেটা কি? মানে এটাই, আমি শুধু ইন্টিমেট হতে চেয়েছিলাম, দ্যাটস এনাফ। সুগা নিশ্চুপ। এই ছেলে কি করলো? মিস বাংলাদেশে কত ভালোবাসে, আর ওনাকে ওসব নিয়ে পড়ে আছে। দেখে আমি আজ বলতে বাধ্য হচ্ছি, তুই বড় ভুল করেছিস। আমি সত্যি। সুগার কথা শেষ করতে পারলো না, তার পূর্বে কানে আওয়াজ এলো কিছু পড়ে যাওয়ার। জাঙ্কুক আর সুগা দুজনে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। জেমিনতে লিসা তিনজনই দাঁড়িয়ে আছে। মূলত ওরা থেকে জাঙ্কুকের রুমে রেখে দিতে এসেছিল, কিন্তু তে যা শুনলো তাতে ভেতরটা দুমড়ে মুছতে যাচ্ছে। তাহলে কি এই অসভ্য জীবন জেকে তাকে ব্যবহার করলো? তের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎ অনুভব করলো তার বুকের বাঁ পাশ বেশ যন্ত্রণা হচ্ছে। জাঙ্কুক ক্ষেতক্ষণ তাকিয়ে রইল। ঘাড় বাঁকিয়ে মুখের ভাবান্তর বদলে বসা থেকে উঠে দাঁড়ালো। জাঙ্কুক কেমন কিছু করবে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। তে দুর্বল শরীরটা টেনে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুগার মনে খুব রাগ হচ্ছে, মন চাচ্ছে জাঙ্কুকের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দিতে। বিয়ে বাড়িতে নেমে এলো অদ্ভুত নিরবতা। পুরো বাড়িতে ছেলে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তে, বারবার নিজেকে দেখছে। আচ্ছা সে কেমন? হ্যাঁ, তাকে কি ভালোবাসা যায় না? শুধু কি কামনার চোখে দেখতে হবে? আচ্ছা একটু ভালোবাসার চোখে দেখলে কি হতো? সে তো জিয়ান জেকে ভালোবেসে ফেলেছে, কিন্তু জিয়ান জেকে কেন তাকে ঠকালো? হাজার প্রশ্নে মনে ভিড় জমেছে তের।
সে তাকিয়ে আছে নির্নিমেষ আয়নায় জাঙ্কুকের প্রতিবিম্ব দেখতে পেল তে। জাঙ্কুক ভেতরে প্রবেশ করলো। তে বসা থেকে উঠে দাঁড়ালো। জাঙ্কুক এগিয়ে গেল। সুইট হার্ট, লিসেন, আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, ট্রাস্ট মি, এটা সত্যি। আমি আমার ফিলিংস নিয়ে তে নিজের জিনিসগুলো খুলতে লাগলো। সব গয়না খুলে টেবিলের উপর রাখলো। নিজের হাতের দিকে তাকিয়ে হাতে থাকা ডায়মন্ড রিং খুলে জাঙ্কুর হাতে তুলে দিল। আমি আপনার মতো ক্যারেক্টারলেস নই, জানি না তবুও কেন সবাই আমাকে এমন নজরে দেখে। আমি সত্যিই ভুল করেছি আপনার মতো চিপ মাইন্ডে মানুষকে ভালোবেসে। আপনার এই মুখ থেকে আমি আর কিছু শুনতে চাই না, চলে যান। জাঙ্কুক কিছুটা অদ্ভুতভাবে এদিক সেদিক ঘাট দোলালো। তেল মুখ পানি কিছুটা ঝুঁকে পড়ে। বেবি, সামথিং নিডস। তে ইচ্ছে করছে জাঙ্কুকের মুখে সকালে থাপ্পড় বসাতে। হাত তুলতে জাঙ্কুক পিস মরা করে বেঁধে নিল। এই ভুলটা একদম না, আই এম ক্রেজি ম্যান, একেবারে জান খেয়ে ফেলবো। তে জাঙ্কুকের স্পর্শ নিতে পারছে না। ছুবেন না আমাকে, আমি আপনাকে ঘৃণা করি। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। ইটস হার্ট, ইটস হার্ট। উফ, এভাবে বলে না সুইটি। তে বেজায় রেগে গেল। টেবিলের উপর থাকা ফুলদানি তুলে ছুঁড়ে ফেললো। আমাকে ঠকালেন কেন? কি করেছিলাম বলুন? তে জাঙ্কুকের কলার চেপে ধরে। জাঙ্কুক নিশ্চুপ। সে তের চোখের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। জাঙ্কুক করুণ হাসলো। উফ, সুইট হার্ট, চোখ ব্যথা করবে। তে জাঙ্কুকের বাহু দুটো খুশি দেয়। আই হেট ইউ, অসভ্য জীবন থেকে কোনোদিন ভালো হবে না আপনার। জাঙ্কুকের হাত দুটো পিস মরা করে চেপে ধরে। কিপ কোয়াইট সুইট হার্ট। তে চোখ দুটো ফুলে উঠেছে। বাইরে সুগা, জিমিন, ইউনো আর লিসা। জাঙ্কুক বলল, সুগা, আমরা জার্মানি ব্যাক করবো আজকেই। সুগা তম্বা খেয়ে গেল। সত্যি চলে যাবে? তে অসহায় চোখে তাকায় জাঙ্কুকের দিকে। এত পাষাণ, তাকে ভয় পেলে চলে যাবে? জাঙ্কুক তে চোখে চোখ রাখলো। দুজনে তাকিয়ে আছে নির্নিমেষ। আচমকা জাঙ্কুক তেল ললাতে চুমু খেলো। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই থতমত খেয়ে গেল। জাঙ্কুক অপেক্ষা করলো না, বেরিয়ে গেল। তে ঠায় দাঁড়িয়ে আছে।